আমাদের দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যদি আমরা দেখি, তারা অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং আমাদের সন্তান অনেক পিছিয়ে পড়েছে। আমি আমাদের অভিভাবকদের কাছে আমি এই বিষয়টা তুলে ধরতে চাই যে আমাদের এলাকায় অনেক খাস জমজমা আছে, যেখানে আজকে খালি জায়গা দেখা যাচ্ছে না। আমরা কোনো খেলার মাঠের স্বপ্ন দেখতে পাচ্ছি না। আমরা সুযোগ পেলে আমাদের এই অত্র এলাকা যেখানে খাস জমি আছে বা সরকারি জমি আছে, সেগুলো বেদখল করে আমরা সর্বপ্রথম এলাকায় খেলার মাঠ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যে কোনো বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ অথবা তথ্য প্রযুক্তি বিষয়ে এক্সট্রা যে সহযোগিতাটা দরকার, যে প্রশিক্ষণটা দরকার, অথবা দেশের সংস্কৃতি চর্চা অথবা সাহিত্য চর্চা অথবা বিজ্ঞান চর্চা, বিভিন্ন বিষয়ে যাতে আমাদের সন্তানরা আগামী দিনে প্রশিক্ষণ নিতে পারে এবং স্বনির্ভর হতে পারে, সেই বিষয়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পাঠাগার নির্মাণ করব, যেখানে আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে গিয়ে রাস্তাঘাটে বখাটে ছেলেদের আড্ডায় না গিয়ে তারা যাতে পাঠাগারে গিয়ে তাদের জ্ঞান চর্চা করতে পারে। এবং সেখানে শুধু আমাদের সন্তানরা নয়, সেখানে সকল বয়সের নারীরা, পুরুষরা তারা সেখানে গিয়ে স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। আরেকটি বিষয় আমরা উদ্যোগ গ্রহণ করবো। আপনারা জানেন যে আমাদের দেশে যুব মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত আছে। বিভিন্ন এলাকায় ঘুরে আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু এলাকায় সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য স্থায়ীভাবে প্রশিক্ষণ কেন্দ্র থাকে, কিন্তু আমাদের এই ঢাকা 4 শ্যামপুর কদমতলীতে আজকে কোথাও কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। আমরা উদ্যোগ গ্রহণ করবো আমাদের এলাকায় স্থায়ীভাবে সরকারিভাবে একটি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের সন্তানদেরকে, আমাদের এলাকার মানুষদেরকে যাতে স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি হয়, প্রশিক্ষণ কেন্দ্র আমরা গঠন করার চেষ্টা করব।